চারটি বিপদ যদি কোনো নারীকে আল্লাহ রব্বুল আলামিন দান করেন, বুঝতে পারবেন ওই নারীকে হয়তো আল্লাহ ভালোবাসেন। কেননা যেই নারীকে আল্লাহ ভালোবাসেন সাধারণত চারটি বিপদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। স্বর্ণকে আগুনে পুড়িয়ে যেইভাবে ময়লা দূর করা হয়, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন এই নারীদের জীবনের গুনাহ ঝরিয়ে দেয় এবং কি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছে দেয় শুধুমাত্র চারটি বিপদ দেওয়ার মাধ্যমে। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা হাদিস থেকে জানা যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই নারীদের আল্লাহ বেশি ভালোবাসেন, সাধারণত দেখবেন তাদের জীবনে মিথ্যা অপবাদ এই জিনিসটা তারা ফেস করে খুব মারাত্মকভাবে। এই মিথ্যা অপবাদ এটা একটা মারাত্মক বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও মিথ্যা অপবাদ এসেছিল। আপনি সূরা নূর পড়ে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জেনার অপবাদ এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করেছিলেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিশ্চুপ ছিলেন ওই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আপনি তো জানেন আমি পবিত্র, আপনি আমার চরিত্রের ব্যাপারে আপনি ভালো জানেন, দুনিয়ার কেউ আমাকে বিশ্বাস না করুক, আপনি আমার খবর ভালো জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। এবং অপবাদের শাস্তির আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে নাজিল করেছেন। কোনো মুমিন না নারীকে, কোনো ভালো সতী নারীকে যদি কেউ জেনার অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, ওই নারীকে মিথ্যা অপবাদ দিলে এটা প্রমাণ করতে না পারলে 80টা লাঠি দিয়ে আঘাত করতে হবে, 80টা দোররা মারতে হবে। এই বিধান ইসলাম দিয়েছে। এটা একজন সতী সাদী নারীর তার সতীত্বের মর্যাদা ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং একজন নারী যে নারীকে আল্লাহ ভালোবাসেন, অনেক ক্ষেত্রেই সমাজে চলতে ফিরতে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মিথ্যা অপবাদের সম্মুখীন করেন। এটা একটা মারাত্মক বিষয়। 2 নাম্বার হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সে অবহেলার শিকার হয়। তার স্বামীর কাছে হোক, পরিবারের কাছে হোক, অনেকের কাছে সে ব্যক্তি সে নারী অবহেলার শিকার হয়। এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। দেখবেন অনেক নারী রয়েছে পরহেজগার, দিনদার, সলেহা নারী, কিন্তু তার স্বামী ভালো নয়। এই ক্ষেত্রে সে অবহেলিত হয় স্বামীর কাছে। এই জিনিসটা সম্মুখীন অনেক ক্ষেত্রে সে হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে অসুস্থতা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইমানদার ব্যক্তির পায়ে যে কাঁটা বিদ্ধ হয় এটার মাধ্যমেও আল্লাহ তার গুনাহ ঝরিয়ে দেয়। এবং কি যার জ্বরের প্রবণতা যত বেশি হয় তার ইমানের তীব্রতাও আল্লাহ তত বাড়িয়ে দেয়। যার ইমানের তেজ বেশি তার জ্বরের তীব্রতাও তত বেশি হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেয়। 4 নাম্বার হচ্ছে অনেক সময় অভাব দিয়ে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। এজন্য 4টা জিনিস যদি কোনো নারীর মধ্যে আসে, বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন এই পরীক্ষাগুলো দিয়ে আপনার গুনাহ ঝরিয়ে দেওয়ার জন্য, এবং এটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাচ্ছে।